ঈদের ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ, যদিও সড়ক, নৌ ও রেলপথে এখনও উপচে পড়া ভিড় শুরু হয়নি। শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই এবার ঐচ্ছিক ছুটি নিয়ে কিছুটা বিলম্বে ফিরছেন। কেউ কেউ পরিবারের অন্য সদস্যদের বাড়িতে রেখে একাই ফিরছেন রাজধানীতে। তাই ঈদে ঘরে ফেরা যাত্রীদের পুরোপুরি ভিড় শুরু হতে পারে শনিবার থেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। চলে যাচ্ছি তার কাছে। এখানে সকাল থেকে আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি তা হচ্ছে যে এখনও কর্মস্থলমুখী মানুষের ভিড়, উপচে পড়া ভিড় যেটিকে বলে, সেটি আমরা কমলাপুর রেল স্টেশনে লক্ষ্য করিনি। আমরা যারা ঢাকা ফিরেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু শুক্র শনিবার ছুটি, সেহেতু তাদের পরিবারের সদস্যদের জন্য টিকিট কাটা সত্ত্বেও তাদের অনেককে তারা বাড়িতে রেখে এসেছেন। অর্থাৎ তারা অনেকেই বলছেন যে আজকে অফিস করার পরে তারা আবার বাড়ি ফিরে যাবেন এবং পরিবারের সদস্যদের নিয়ে শনিবার রাতে অথবা রোববার সকালে তারা ঢাকা ফিরবেন। এই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের অবস্থা। তুহা, আমি যদি আপনাকে সদরঘাট লঞ্চ স্টেশনের কথা বলি, সেখানেও একই চিত্রের খবর আমরা পেয়েছি যে এখনও অনেকেই বাড়ি থেকে ফিরেন নাই, অনেকে কেবিন নিয়েও সেই কেবিন ফাঁকা এসেছে ঢাকাতে। আর সচরাচর সড়ক পথে অর্থাৎ বাস স্টেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকে। এবারও আমরা বাসে ঢাকা ফেরা মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এবারও 500 টাকার ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে 800 টাকা 900 টাকা আদায় করা হয়েছে। এক্ষেত্রে আমরা পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে সব সময় অর্থাৎ সারা বছর তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেন। এ কারণে ঈদের সময় তারা সরকার নির্ধারিত ভাড়া নেওয়ায় যাত্রীরা মনে করেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই হচ্ছে তোহা আমার কাছে ঢাকা ফেরা মানুষের সবশেষ খবর। তোহা। জি মিজান, আপনাকে ধন্যবাদ।